সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেন। নেন মাশাআল্লাহ, আসেন একটু সামনের জায়গাগুলো পূরণ করে নেন। দেখেন না ওয়াজ চালু হয়েছে, আরো এবার আওয়াজ হবে শুধু। এটা সুন্নত, এটা জিন্দা করেন। আসলে সুন্নত সহজে জিন্দা করতে চায় না, সহজে আমরা সুন্নত জিন্দা করতে চাই না। অনেকে আবার চলে যাবে, হুজুর আবার চালা দিলেন। এই কেন্ন দেখেছেন, কেন্ন কেন্ন, এই লাল কেন্ন, কেন্ন যদি চলে আপনি পিছনে কাটি দিলে ও কি করে? গুড়ে এক হয়ে যাবে না, পিছনে যাবে সামনে যাবে। ওই কাটি দিলে অনেক লোক আবার চলে যাবে, ও জ্বালা মুশকিল। আসলে সুন্নত আদায় করতে সকলে চায় না। সকলে কি চায়? আমরা সকলে সহজে সুন্নত আদায় করি আমরা। আচ্ছা বলেন, চ্যাট কাটানি এটা সুন্নত না ফরজ? চ্যাট কাটানি, চ্যাট কাটানি কি সুন্নত? এটা আমরা সহজে কি সকলে মেনে নিয়েছিলাম বলে মনে হয়? ছোটবেলায় যখন মশনামানি চ্যাট কাটানি আমাদের আপনাদের হয়েছে, এ সহজে সকলে বলেছি হ্যাঁ আমার কেটে দাও? কেউ বলেছিল? যেদিন হাজাম আসবে সেই দিন থেকে ও রেডি হচ্ছে, কাঁচা মেরে কোথায় গিয়ে লুকাবো, কোথায় গিয়ে লুকিয়ে থাকবো। হাজাম বাড়ি এসে বসে আছে, দেখছি সে গাছের মাথায়, ধানের বস্তা আছে সেখানে চুপচাপ, না হলে কোথায় কোথায় কোথায়। কেন? ও তো সুন্নত, তুমি আদায় করবে, খাল করে ঘুরছো কেন? তুমি গাছের মাথায় আছো কেন? সুন্নত আদায় করে তো ওখানে কেন? আসলে সহজে আমরা সুন্নত আদায় করতে চাই না। ধাক্কা মারলে তবে একটু কিছু কাজ হয়, এই জন্য মাঝে মধ্যে ধাক্কা মারতে হয়। আপনারা বলেন, গাভীর মাধ্যমে আল্লাহ তাআলা দুধ দেয়, গরু, কিন্তু ওই যে বাচ্চাকে দিয়ে পিয়ানো হয় যেটাকে বলে, তো তারপরেও গাভী দুধ রেখে দেয়। তো আমাদের মহিলা মা বোনেরা কি করে, ওই গাভীর পিঠের চালে হয় একটা গামছা, তাহলে একটু খড় কুটো না একটু দড়ি দিয়ে দেয়। কারণটা কি? বলছে ও দুধ লুকিয়ে রাখে, ও দুধ লুকিয়ে রাখে। তো কি করে, বাচ্চা বারবার দেয় যাতে গুঁতো মারে, মাথা দিয়ে গুঁতো মারে তবে ও দুধ ছাড়বে। তো আমরা মাঝে মাঝে গুঁতো না দিলে আবার উম্মত সুন্নত ভুলে যাবে, সে এক জ্বালা। এই জন্য সুন্নত সকলে আদায় করতে চায় না। এই জন্য আমরা বাপজিরা, ভাইরা, আমার বন্ধুরা, প্রত্যেকটা সুন্নতের প্রচুর বরকত আছে যদি উম্মত এই সুন্নতগুলো মান্যতা দিত, কিন্তু আমরা মান্যতা দিই না। আচ্ছা, খাওয়া কোন হাতে, কোন হাতে খাওয়া সুন্নত? একটু হাত তুলে বলেন। ডান হাতে খাওয়া সুন্নত। তাহলে ভাত খাবো কোন হাতে? ডান হাতে। আপনার কি বলে, চা খাবো কোন হাতে? ডান হাতে। বিস্কুট খাবো কোন হাতে? ডান হাতে। এই একটু ভুল হলো না? আচ্ছা, চা বিস্কুট আমরা যখন খাই সব ডান হাতে খাই বলে মনে হয়? এক হাতে চা থেকে এক হাতে বিস্কুট থাকে না? এক হাতে চা খাচ্ছি, এক হাতে বিস্কুট খাচ্ছি, তাহলে সুন্নত আদায় হচ্ছে বলে মনে হয়? হেভি সুন্নত আদায় হচ্ছে। তাহলে খাওয়ার তো একটা সিস্টেম আছে, এই সুন্নত সব আমরা উধাও করে দিয়েছি। তাহলে বিস্কুট খাবো কোন হাতে? ডান হাতে। চা খাবো কোন হাতে? ডান হাতে। ফল খাবো কোন হাতে? ডান হাতে। সব খাবো কোন হাতে? ডান হাতে। তাহলে বিড়ি খাবো কোন হাতে? কোন হাতে বলো? ডান হাতে। আওয়াজ হচ্ছে ডান হাতে, তার মানে বিড়িও খাবে। বিড়ি খেয়ে খেয়ে এক একজনের পেটটা পুরো একটা একটা দোকান তৈরি হয়ে গেছে, দোকান, বিড়ির দোকান। সুন্নত আদায় হচ্ছে, ডান হাতে বিড়ি খাচ্ছে বলে এই সুন্নত আদায় হচ্ছে। কি আশ্চর্য! এই জন্য সুন্নত হার সুন্নতের মধ্যে বরকত আছে, চেষ্টা রাখবেন এই সুন্নতগুলো আদায় করার জন্য। আসলে যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে সেই দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সেই দিনে কেউ কাউকে চিনবে না, সব পাগলের মতো চলবে। হযরত বাপ আদম থেকে নিয়ে ঈসা নবী তার সকলের কাছে চলবে। মুসিবতের দিনে, পেরেশানির দিন মানুষ পাগল করা হয়ে সব সাহায্যের জন্য, কাগজ সারার জন্য, নাজাত পাওয়ার জন্য লাইন দিয়ে দল দল বাপ আদম নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আব্বা আমরা বিপদে পড়ে গিয়েছি গো আব্বা, আজ কোন সাই তুমি আমাদের আমাদের কাগজগুলো দেখো। সেই দিনে তোমার আমার আদি পিতা হযরতে আদম বলবে, না আমি তোমার কাগজ দেখবো কি করে, আমার নিজের কাগজের ভুল ছিল, তাই আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে। খবরদার আমার কাছে নয়, তোমরা সব লাইন দিয়ে চলে যাও, হযরতে নূহ নবীর কাছে চলে যাও। ও মুসলমান সোনার লালেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের হাতে ব্যাগ আছে না নাই?
সকলের হাতে কাগজ আছে না নাই? ওরে কাগজ নিয়ে এর কাছে যায়, ও পাঠিয়ে দেয় ওর কাছে, পাঠিয়ে দেয় ওর কাছে যা। হযরত আদম পাঠিয়ে দিলেন নূহ নবীর কাছে চলে যাও। হযরত নবীর কাছে গিয়ে পাগলের মতো কাঁদবে, নবী আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের কোনো সাহারা নাই। নূহ নবী বলবে না না না, আমি আমার ছেলে কেনানকে নৌকায় তুলতে বলেছিলাম বলে আল্লাহ ধমক দিয়ে বলেছেন নূহ নবী খবরদার তোর ছেলে কাফের, কাফের কে ওই ইমানদারের নৌকা তুলবি না। আমার আল্লাহ আমাকে ডেকেছে সেই দিনে যদি বলে নূহ তুই নিজে ভুল করেছিস, কি করে তুই খাতা দেখলি কাগজে কি করে সারলি, ওরে তোমরা চলে যাও চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ওরে মানুষ কাগজে সারার জন্য, ওরে সেই দিনে মানুষ ক্লিয়ার পাওয়ার জন্য কাঁদতে 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 খাওয়া থাকবে না, পানি পানা করা থাকবে না, সব দল 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 হযরতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে হুজুর আপনি হলেন সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের জাতির পিতা, আপনার কাছে এসেছি হযরত আমাদের জন্য একটু ভাবুন। হযরত ইব্রাহিম বলবে না না, আমি কি করে ভাববো বলো, আমি যদি ভাবি আমার আল্লাহ আমাকে ভাবাবে রে ইব্রাহিম, সেই এমন একটা কাজলিশ ছাড়াকে নিয়ে আজ আসনে করলা ইব্রাহিম আমাদের সকলকে সেই দিনে পাঠিয়ে দেবে, তোমরা চলে যাও চলে যাও হযরত ঈসার কাছে চলে যাও। ও মুসলমান জনযুবক ভাইরা আমার বাপজিরা সোনার লালে আসবে যে কথাগুলো বলে যায় কোরআন ছাড়া নয়, আল্লাহর কালাম সেটা বলেছেন। সেই মাথার মতন হযরত ঈসা গিয়ে মাথাটা ধরে কাঁদবেন, এত কান্না কাঁদবে এত কান্না কাঁদবে, তার মাথা যে জায়গায় পড়ে কাঁদবে চোখের পানি, তারপরে হযরত ঈসা নবী মাথা তুলবে না, বলবে না না তোমাদের কোনো কথা আমি শুনলে হবে না, আল্লাহ যদি ডাইরেক্ট আমাকে অ্যারেস্ট করে আমি কোনোদিন সেই আল্লাহর কাছে যেতে পারবো না, তোমরা সবাই চলে যাও। এমন একজন নবী, এমন একজন কবি, এমন একজন দার্শনিক, এমন একজন সাহিত্যিক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সুপারিশ করার জন্য ওরে কোনো ভিডিও নয়, কোনো রাজ্য সরকার নয়, কোনো কেন্দ্র সরকার নয়, আল্লাহ তাআলা স্বয়ং সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে, একমাত্র তিনি ছাড়া সুপারিশ করার কেউ নাই। নারে তাকবীর! উম্মত সেদিনে পাগল করা হয়, কাঁদতে 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 আমার নবীর কাছে যাবে। ও মুসলমান বাপজিরা সোনার লালেরা, কোন নবী উম্মতের সামনে কাঁদেনি কাঁদেনি ফিকির বি করেনি। আমার নবী উম্মতের অবস্থা দেখে, উম্মতের পরিস্থিতি দেখে আমার নবী হাউ হাউ করে কেঁদে উঠবে, মাথাটা সিজদায় দিয়ে দেবেন, কি আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মতরা সকলের কাছ থেকে মায়ুস হয়ে চলে এসেছে, ও আল্লাহ তোমার কাছে হাত তুলিলাম আল্লাহ আজ আমার উম্মতকে ফেরাইও না ফেরাইও না। আমি নবী সিজদায় পড়ে গিয়েছি, কিতাবের মধ্যে এসেছে আমার নবী সিজদায় পড়ে থাকবে। উম্মত উম্মতিরা তোমাদের পাগল হয়ে আমাদের পাগল হয়ে, তোমার আমার নবী ছাড়া কেউ নাই, বিশ্ব নবী ছাড়া কেউ নাই, মুহাম্মদ নবী ছাড়া কেউ নাই। সেই নবী সিজদায় পড়ে তোমার আমার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আমার আল্লাহ বলবেন হাবিব চোখের পানি ফেলবি না রে হাবিব, মা হারা নবী বাপ হারা নবী, তোর মাথায় হার বোলানোর কেউ ছিল না, গায়ে হার বোলানোর কেউ ছিল না, চোখের পানি মুছিয়ে দেওয়ার কেউ ছিল না। ওরে হাবিব তুই হলে চিরদিন, আমি এতিমের চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। হাবিব কাঁদবি না কাঁদবি না, মাথা তোলো মাথা তোলে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার সব চাহিদা পূর্ণ করে দেব। সেই দিন আমার আপনার নবী আমার আপনার জন্য পাগলের মতো সেই দিন সিজদায় পড়ে থাকবে। তাই হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন কোন জায়গায় আমি পাবো আপনি বলেন, সেখানে গিয়ে আপনাকে খুঁজব। আল্লাহ রাসূল বলেন আয়েশা আমার তিনটে জায়গায় খুঁজবে রে আয়েশা। এক নম্বর জায়গা হলো যেটার নাম হলো হাউজে কাউসার। আমার উম্মতরা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে
এত পিপাসা লাগবে, এত পিপাসা লাগবে, পিপাসার জ্বালায় ছাতি ফেটে যাবে, কলিজা শুকিয়ে যাবে। ও মুসলমান বাপজিরা, রমজান মাসে রোজা রাখার পরে 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখার পরে এত পিপাসা লাগে, এত পিপাসা লাগে। আপনাদের সকলের জানা থাকে যে এই ইফতারের পরে শরবত আছে, তারপরে ও শরবতের উপরে একের বিশ্বাস নাই যে আমার পিপাসা নিবারণ হবে। তারপরে বাড়ি থেকে 1 লিটার 2 লিটার পানি নিয়ে যাই কি যাই না? প্রত্যেকটা রোজাদার 1 লিটার 2 লিটার করে পানি নিয়ে যায়। ইফতারের পরে এই পানিগুলো পান করতে হবে। ওরে 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখার পরে যদি এত পিপাসা লাগে, আল্লাহর নবী বললেন সেই দিন হাসরের ময়দান একটা তিনি 500 বছরের সমান হবে। সেই দিন মানুষ পাগলের মতো ছুটতে ছুটতে কলিজা ছিঁড়ে যাবে, কলিজা চৌচির হয়ে যাবে, এক টুকরো পানি পাবে না। আমার নবী সেই দিনে হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে বসে থাকবেন, উম্মতেরা যাবেন, আমার নবী পানি পান করানোর জন্য গ্লাসটা হাউজে কাউসারে ডোবাবেন। উপর থেকে জিবরিল এসে বলবেন, হাবিব খবরদার সকলকে পানি পান করাবে না, যারাই হলো আপনার প্রকৃত উম্মত তাদেরকে আপনি পানি পান করান, আর যারা আপনার প্রকৃত উম্মত নয় তাদেরকে খবরদার পানি পান করাবে না। ও মুসলমান নওজোয়ান যুবক ভাইরা, আমার নবীর সুন্নতকে কতটা নিতে পেরেছি, আমার নবীর কতটা মান্যতা দিতে পেরেছি, আমার নবীকে কতটা চিনতে পেরেছি, সেই দিন তবে তো তোমার আমাকে চিনতে পারবে। আজকের নবীর পরিচয়টুকু যদি আজকের আমি আপনি দিতে পারি, তবে তো সেই দিন নবী আমার আপনার পরিচয়টুকু দেবেন। আমার নবী যে যাব সকলে যে পানি পান করিয়ে দেবে, এটা কোনোদিন হতে পারে না। আমার নবী দেখে দেখে পানি পান করাবে, যেটা আমার উম্মত আমাকে মান্যতা দিয়েছিল, আমাকে চিনেছিল, আমার সুন্নতকে আদায় করেছিল, আমার ঘরকে ফলো করেছিল, এগুলো আমার নবী সেদিন চিনে চিনে পানি পান করাবে। সেদিন আমার নবী বলেন, আমার হাতে যদি 1 গ্লাস হাউজে কাউসার কারোর যদি একবার নসিব হয়ে যায়, বিচারের ময়দানে শেষ হওয়ার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আয়েশা, 1 নম্বর হবে এই হাউজে কাউসার, আর 2য় নম্বর হবে আয়েশা। সেই জায়গাটা হলো এর থেকে আরো ডেঞ্জারাস রে আয়েশা। সেই জায়গায় গিয়ে তুমি আমার খুঁজবে, যে জায়গাটা হলো মিজানের পাল্লার ধারে। আমার উম্মতিরা গুনারা পাহাড় নিয়ে সেই দিন হাজির হবে। আমি নবী দেখবো কার গুনাহ বেশি, কার নেকি বেশি। কারণ যদি গুনাহ বেশি হয়ে যায়, আমি নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার কাছে আমার উম্মতকে নাজাত করার জন্য একটা রাস্তা ক্লিয়ার করে দেব। নাম্বার 3 রে আয়েশা, ওই পুলিশিরাতের 1500 বছরের রাস্তা আমার গুনাহগার উম্মতিরা সেদিন পার হতে পারবে না। আমি নবী সেই দিন ওই পুলিশিরাতের কোলের ধারে একটা তালা খোলা গাড়ি নিয়ে সেই দিনে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিদের বলবো, আমার গাড়ি বসো, আমার গাড়ি সবার হয়ে যাও। ওরে এই 1500 বছরের রাস্তা, এই রাস্তায় পার হওয়ার জন্য এমন কোন লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার নাই, এমন কোন পাস করা ড্রাইভার নাই যে এই রাস্তায় গাড়ি চালাবে। কারণ এটা হলো চুলের থেকে সরু, আর হিরের থেকে ধার, আর বর্ষা রাতের থেকে অন্ধকার। ও আমার কেল্লা দুর্গনগরের ভাইরা, সাইডের সকল আমার সামিয়ানে কেরামরা, আজ যদি আমরা পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত একটা বাঁশ দিই, যদি বলি এপার থেকে ওপারে পার হয়ে যাও, 100 করে টাকা দেওয়া হবে। ওরে কতজন যেতে পারবে না, নিচে পড়ে যাবে। আল্লাহর নবী বললেন, শোনো উম্মতেরা, শুধু 1500 বছরের রাস্তা নয়, ওই রাস্তায় নিচে পানি থাকবে না, ওই রাস্তায় নিচে কোনো খড় তুলবি থাকবে না, ওই রাস্তায় নিচে থাকবে হাবিয়া দোজখ। গুনাহগার উম্মতেরা পাগলের মতো কাঁদতে কাঁদতে গিয়ে ওই রাস্তায় যখন চলবে, সঙ্গে সঙ্গে নিচে
পড়ে যাবে, নিচেই থাকবে বড় বড় বাঘ, নিচে থাকবে বড় বড় হিংস্র সাপ, তারা সঙ্গে সঙ্গে সবাইকে আয়ের করে নিয়ে তারা বিদায় নেবে। ও মুসলমান বাকিরা সোনার লালেরা, তাই আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমার নবী বিশ্ব নবী সেই দিন ওই পুলসিরাতের 1500 বছরের রাস্তা সেখানেই দাঁড়িয়ে থেকে তোমার আমার ওই রাস্তায় পার করে দিয়ে এপার থেকে ওপার পর্যন্ত বিশ্ব নবী পার করে দেবে। আমার বাপজিরা সোনার লালেরা আল্লাহওয়ালা বন্ধুরা আমার, তাহলে সেই নবীকে চিনতে হবে, সেই নবীর ঘরকে চিনতে হবে, সেই নবীর সুন্নতকে যদি চিনতে পারি, খোদার কসম করে বলছি তোমার আমার নবী একবার নয় দুবার নয়, আমার নবী মরুভূমির উত্তপ্ত আগুন বালিকার আগুন, সেই আগুনের উপরে দৌড়াতে দৌড়াতে বালি এত গরম হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, আমার নবী ঘোড়ায় থেকে মাটি নেমে বালির উপরে দাঁড়িয়ে আমার নবী হাত তুলেছে, বলছে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। হযরত সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ বালি বড় গরম হয়ে গিয়েছে, পা পুড়ে যাবে। আল্লাহর নবী বললেন আবু বকর আমাকে ভয় দেখাইও না রে আবু বকর, আমার গুনাহগার উম্মত যাতে পার হতে পারে, আমি নবী তাই আগে গরম বালি হতে পারে, 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, তোমার আমার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দীর্ঘ 6 ঘন্টা উম্মত উম্মত বলে সেই দিনে বালির উপরে উঠে কেঁদেছে। এত পাগল পারা উম্মতের জন্য, কিন্তু এই উম্মত কিন্তু নবীকে চিনতে পারেনি। নবী উম্মত চিনেছে, কিন্তু উম্মত নবীকে চিনতে পারেনি। সেই জন্য করে আমার বাপজিরা সোনার লালেরা আল্লাহওয়ালা বন্ধুরা, আজকে নবীর ভালোবাসার পরিচয়টুকু দেব কিসে? সেই ভালোবাসার পরিচয়টুকু দেওয়ার জন্য আমার নবী যেগুলো রেখে গেছেন সেগুলো যদি আমরা ভালোবাসা দিতে পারি, সেগুলো যদি মেনে নিতে পারি, সেগুলোর মহব্বতের দাবি যদি করতে পারি, তবে সেই দিন আমার নবীর সুপারিশের হকদার হতে পারবো, তাছাড়া কোনোদিন সম্ভব নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত কারা কোথায় আছো, আমি নবী ডাকছি, সব আমার কাছে চলে এসো। আল্লাহর নবী যখন ডাক দিয়েছেন, বিশ্ব নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য চতুর্দিক থেকে যত সাহাবা ছিলেন সব সাহাবারা লাইন দিয়ে ঘর থেকে বের হয়ে আমার নবীর দরবারে চলে এলেন, কিন্তু একজন সাহাবী আসতে পারলেন না, যার নাম হলো হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডেকেছেন, সব সাহাবারা আমার নবীর কাছে চলে এসেছে, কিন্তু হযরত আকিল আসতে পারবে কি করে? হযরত আকিলের দুটো পা কাটা, দুটো হাত কাটা, আসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কেমন করে হযরত আকিল আসবে? হযরত আকিল মায়ের কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে কাছে, ওগো আমার জন্ম দুঃখিনী মা, বিশ্ব নবী ডেকেছেন, সব চলে গেছে সব নবীর দরবারে, আমি যদি গ্রামে রয়ে যাই, বিপদের দিনে মুসিবতের দিনে পেরেশানির দিন আমার নবী যদি সকলকে ডেকে নেবে, সেই দিন সব আমার নবীর কাছে চলে যাবে। আমি আপনার পঙ্গু ছেলে, আমি যদি নবীর দরবারে যেতে না পারি, সেই দিন নবীর সামনে মুখ দেখাতে পারবো না। ওগো আমার জন্ম দুঃখিনী মা, আমার পারমিশন দাও, পারমিশন দাও, আমার নবীর দরবারে যাব। মা কেঁদে কেঁদে বলেন, বেটা তোমার তো দুটো পা নাই, দুটো হাত নাই, তুমি কেমন করে নবীর দরবারে যাবে? এই বলে হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব দুঃখিনী মা তুমি আমার পারমিশন দাও গো মা। মা পারমিশন দিয়ে দিয়েছি। হযরত আকিল এইবারে গোড়ের মতো গোড়াতে 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 আমার নবীর দরবারে যাবে। প্রতিমধ্য খেয়াল হলো সব সাহাবারা নিশ্চয়ই কিছু নিয়ে গেছে নবীর দরবারে। আমি হযরত আকিল, আমি যদি কিছুই না আমার নবীর দরবারে দিতে পারি, তাহলে আমার নবী বলবেন আকিল সব সাহাবারা কম বেশি কিছু সামান নিয়ে চলে এসেছে, হে আকিল তুই কিছু আনতে পারলি না। হযরত আকিল একটা ইহুদির বাগানের কাছে গিয়ে বলছে, ইহুদি ভাই তোমার বাগানের কর্মচারী হতে চাই। ইহুদি বলল, আকিল তোর তো পা নাই, হাত নাই, তুই কেমন করে কর্মচারী হবি? তোকে যদি বলি তুই এক ঝাঁকা ফল বাজারে নিয়ে যা, নিয়ে যেতে পারবি না। তোকে যদি বলি গাছ থেকে ফল পাড়তে পারবি না। হযরত আকিল হাউ হাউ করে কেঁদে
ইহুদি বললে, ইহুদি ভাই তুমি আমার যে চাকরি দেবে সেই চাকরি করব। ইহুদি বলল ঠিক আছে, আমার বাগানের যত গাছ সব গাছের গোড়ায় তুমি পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। ও মুসলমান বাপ্পিরা, সোনার লালেরা, হযরত আকিলকে এইবারে গাছের গোড়ায় পানি দিতে হবে। কেমন করে পানি দেবে? ওরে পা তো নাই, হাত নাই, কি করে বালতি করে পানি আনবে? কি করে হেঁটে হেঁটে গাছের গোড়ায় পানি দেবে? হাত পা কিচ্ছু নাই। হযরত আকিল বলল ঠিক আছে ইহুদি ভাই, আমি গাছের এই পানি দিব, কোনো অসুবিধা নাই, চলো বালতি দিয়ে দাও, দড়ি দিয়ে দাও। বালতি দেওয়া হলো, দড়ি দেওয়া হলো, কোমরে দড়ি বেঁধে নিল, বালতি দড়ি বেঁধে নিল, কুয়ায় মাথাটা দিয়ে কুয়াটায় দড়িটা দিয়ে বালতিটা ফেলে দিল। কুয়ায় বালতি ডুবতে ডুবতে যখন ডুবে গেছে, এইবারে হযরতে আকিল গোড়ে যেমন গোড়ায়, গোড়ে যেমন গোড়ায়, গোড়াতে গোড়াতে যত গোড়ায় হযরতে আকিল ওই কাছিটা কোমরে ওই রকম জড়িয়ে যায়। যত জোড়ায় ওদিক থেকে বালতি খেচে 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 উপরে উঠে আসে। ওরে যখন বালতি যখন কুয়ার মুখে চলে এসেছে, হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের দাঁত দিয়ে বালতিটা ধরে নিয়ে সব গাছের গোড়ায় পানি দিয়ে দিয়েছে। ভাবেন একটু চিন্তা করে, হাত ভি নাই, পাও নাই, ফির ভি হযরতে আকিল নিজের দাঁত দিয়ে বালতি করে পানি দিয়ে ইহুদির গাছের সব গাছের গোড়ায় পানি দিয়ে দিয়েছে। তারপরে আমার নবীর দরবারে গিয়েছে। আমার বাপজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, তাই আমি বলতে চাই আপনাদের কাছে, বিশ্ব নবীর ভালোবাসার পাত্র যদি হতে চাই, সেই সব সাহাবারা, সেই সব সাহাবীরা হাত কাটা পা কাটা অবস্থায় যদি আমার নবীর ভালোবাসার পাত্র হতে পারে, আমাদের হাত ভি আছে, পাও আছে, ফের ভি যদি নবীর ভালোবাসার পরিচয়টুকু না দিতে পারি, তাহলে আমরা সেই দিন নবীর সামনে মুখ দেখাবো কি করে? দেখাবো কি করে? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ইনি আল্লাহর কাবায় হজে যাবেন। মারাত্মক ইতিহাস শুনেন, কারা ইসলামের জন্য কি করেছে আর আমরা কি করছি আর করব। মারাত্মক ইতিহাস। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ইনি আল্লাহর কাবায় হজে যাবেন। দুপুরের খানা হয়ে গেছে, এইবারে বের হয়ে যাবেন, 2-2:30টার সময় বের হবে, সব সামান রেডি। ইনি দুপুরের খানা খাওয়ার পরে দরজায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখছেন একটা মানুষ গড়িয়ে 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 কাঁধে তার দুটো ব্যাগ গড়িয়ে গড়িয়ে আসছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবছেন যে কি ব্যাপার, ও মানুষটা এমন করে আসছে কেন? তো উনি দাঁড়িয়ে আছেন, পথিমধ্যে দেখলেন উনি গড়িয়ে গড়িয়ে হযরতে মালিক ইবনে দিনারের সন্নিকটে চলে এসেছে। তো বলছে, ভাই তুমি এই হালাতে কোথায় যাবে? বলছে, আমি আল্লাহর কাবায় যাব। বলছে, কি আশ্চর্য, তুমি এই গড়িয়ে গড়িয়ে আল্লাহর কাবায় যাবে, এ কি করে হতে পারে? চলো, আমি 2-2:30টার সময় বের হব, আমার উটের পিঠে সওয়ারি হয়ে তুমিও আল্লাহর কাবায় যাবে, চলো। ইনি বলছেন, না, আমি যেমন গড়িয়ে গড়িয়ে যাচ্ছি, আমি এই রকম গড়িয়ে গড়িয়ে যাব, আমি তোমার উটে সওয়ার আল্লাহর কাবায় এই রকম ভাবে যাব। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই তবে আমার বাড়িতে 1 ঘটক পানি পান করো। ইনি বললেন, না, বাড়ি থেকে পানি পান করে বের হয়েছি, এইবারে যদি পানি পান করতে হয় তাহলে আল্লাহর কাবায় গিয়ে পানি পান করব। মালিক ইবনে দিনার বের হয়ে গেছেন, ওনার সামনে থেকে ইনি বের হয়ে গেছেন। মালিক ইবনে দিনার আল্লাহর কাবায় পৌঁছে যাওয়ার পরে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলেন, যে মানুষটা আমার সামনে থেকে বের হয়ে চলে এলো ওই মানুষটা কোথায়, খুঁজে একবারে দেখব। আমি মালিক ইবনে দিনার আগে এসেছি না উনি আগে এসেছে, আমি দেখব, কারণ উনি ছিল পঙ্গু, ওনার কাঁধে দুটো ব্যাগ ছিল, উনি কেমন করে আল্লাহর কাবায় এলো এটা আমি দেখতে চাই। সব জায়গায় খোঁজে, আল্লাহর রাসূলের কবরের কাছে গিয়ে খোঁজে নাই, এইবারে কাবার ধারে খোঁজে নাই, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কোনো জায়গায় নাই। মানে সব জায়গায় খুঁজতেছে যে মানুষটা আল্লাহর কাবায় এসেছে, কোথায় মানুষটা, দেখবো, আমি খুঁজে দেখবো। খুঁজতে 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 দেখছেন অনেকগুলো মানুষ ঘিরে আছে,
যেমন কি বলে সাপ খেলা দেখালে মানুষ চারদিক থেকে ঘিরে থাকে, এর মাঝখানে দেখায় সাপ খেলা, তো ওই রকম ভাবে চারদিকের মানুষ ঘিরে আছে আর ভিতর থেকে একজনের আওয়াজ উঠছে আল্লাহ 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 বলে আওয়াজ উঠছে। ইনি ভাবছেন ওখানে কে আছে, গিয়ে দেখি ওখানে কি আছে। কোন জায়গায় ছিল? আপনারা যারা হাজী সাহেব আছে তারা জানে হজেরই একটা আহকাম হলো একটা দম কুরবানি করা, একটা পশু কুরবানি করা, এটাও একটা হজের আমাল, একটা আরকানের ভিতরে একটা আরকান এটাও। তো হাজীদের একটা কুরবানি করতে হয়। তো এই বেচারা সাই भी করেছেন, তাওয়াফ भी করেছেন, কাকর भी মেরেছেন, সব আমল করেছেন, লেকিন এই কুরবানি করার মতো কোনো আওকাত ছিল না, কোনো পশু ছিল না, না ছাগল, না ভেড়া, না দুম্বা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হযরত মালিক ইবনে দিনার উনি গুটি 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 পায়ে গিয়ে দেখলেন ওরে যেখানে দম কুরবানি করতে হয়, যেখানে ভেড়া ছাগল দম্বা কুরবানি করতে হয়, সেই জায়গায় মানুষ চারদিক থেকে ঘিরে আছে। আর ওই পঙ্গু যে মানুষটা আমার সামনে থেকে বের হয়ে এলো, ওই মানুষটা মাঝখানে শুয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলছে, আল্লাহ সব হাজিরা হজের সব আহকাম পুরো করার পরে কেউ ছাগল কুরবানি করলো, কেউ ভেড়া কুরবানি করলো, কেউ দুম্বা কুরবানি করলো। আল্লাহ আমি তোমার পঙ্গু একজন বান্দা, আমি ছাগল দিতে পারলাম না, ভেড়া দিতে পারলাম না, দুম্বা দিতে পারলাম না। ওগো আমার দয়াময়, তুমি নিজে আমাকে কবুল করে নাও। ওরে ছাগল ছিল না, ভেড়া ছিল না, দুম্বা ছিল না, আল্লাহ রাহে শেষ পর্যন্ত নিজে কুরবানি হয়ে গেল। ও মুসলমান বাপজিরা, সোনার লালেরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, আপনাদেরকে বোঝাতে চাই এটা আল্লাহকে আশিক, আল্লাহর আশিক হওয়ার জন্য, বিশ্ব নবীর প্রেমিক হওয়ার জন্য, নিজেদের সব পঙ্গু হওয়ার পরেও নবীর ভালোবাসার পরিচয়টুকু যদি দিতে পারে, ও মুসলমান বাপজিরা, সোনার লালেরা, আজ কোরআনের পাগল কারা আছে গো, মাদ্রাসার পাগল কারা আছে গো? খোদার কসম করে বলি আজ কোরআনের শত্রু প্রচুর আছে, কিন্তু কোরআনের মহব্বতের দাবিদার বলো কতজন আছে? শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে ফিরাউনের একজন কর্মচারী একজন বাঁদীকে এত শাস্তি দিয়েছিল, এত শাস্তি দিয়েছিল, তারপরে একটাই ভাষা ছিল, হাম দে দেঙ্গি জান তব নেহি ছোড়েঙ্গি ঈমান, আমি জান দিয়ে দেব ফির ভি আমি ঈমান ছাড়ব না। আজ সারা পৃথিবী যত আওয়াজ উঠো কোরআন তুলে দাও, আমরা কোরআন তুলব না। যত আওয়াজ উঠুক মাদ্রাসা বন্ধ করে দাও, আমরা মাদ্রাসা বন্ধ করব না। কারণ আমাদের দিলে কোরআন, আমাদের মুখে কোরআন, আমাদের মাথায় কোরআন, আমাদের সিনায় কোরআন, আমাদের সব জায়গায় কোরআন। কোরআন ছাড়া কিছুই আমরা চিনি না। ওরে আল্লাহর উপরে ঈমান আনার কারণে বাচ্চাকে জবাই করে দিয়েছে, মায়ের বুকের উপরে ফেলে জবাই করেছে, মা মেনে নিতে পেরেছে, তবু আল্লাহর উপরে ঈমান ছাড়তে রাজি নয়। কঠোর মেজাজি ফেরাউন, ফেরাউনের কোনো বিবি কোনো বাচ্চা ছিল না। ফেরাউন বলল, শোনো, আমার আব্বা বলার মতো কেউ নাই, আমাকে আব্বা বলে ডাকার মতো কেউ নাই, চলো আমি গোটা কত বাঁধি পুষবো, বাঁধিরা এসে আমার আব্বা বলে ডাকবে। এইবারে মা আসিয়ার সঙ্গে পরামর্শ হলো, আসিয়া চলো এই চারটে বাঁধি তোমার কাছে দিলাম, এই চারটে বাঁধি আমাদের খিদমত করবে, কেউ জামা সাফ করবে, কেউ মানে উঠান পরিষ্কার করে দেবে, কেউ থালা বাসন পরিষ্কার করে দেবে। ও মুসলমান বাপজিরা, এই চারজন বাঁধির ভিতরে একজন বাঁধি আল্লাহ প্রেমিক ছিল, এটা ফিরাউন বুঝতে পারেনি। ও মুসলমান বাপজিরা, ইমানদার কোন সময় কাফেরদের দেখে ভয় করে না, কাফেরদের দেখে ডরে না। তাই আপনারা জানেন গত কয়েকদিন আগে থেকে শুধু আওয়াজ উঠছে উত্তরপ্রদেশের জমিনে, নবীকে ভালোবাসি, এই কথাটা বলার কারণে কত নওজোয়ান যাদের জেলে যেতে হয়েছে না হয় নাই, শুধু এই কথাই বলেছে আই লাভ
মুহাম্মদ এই কথাটা বলেছে, এর জন্য জেলে যেতে হয়েছে। ও মুসলমান, আমরা অতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে ভালোবাসি। আমার দিল মে জব তক জান হে হাম পুকার পুকার করে কহেंगे মুহাম্মদ, নারে তাকবীর। আমার বাপজিরা, সোনার লালেরা, ঈমানের এত পাহাড় তার দিলে জমে গেছে, ফিরাউন জানতে পারেন। চারজন বাঁধি বসেছে, চারজনের ভিতরে একজন ঈমানদার, ঈমানওয়ালি, এটা ফিরাউন বুঝতে পারেনি। লেকিন তিনজন বেঈমান, এই তিনজনে বেঈমান মহিলা আর একজন ঈমানদার মহিলা। এইবারে মেয়েদের কাজ কি? সারাদিন কাজ হয়ে যাওয়ার পরে এক জায়গায় বসে। কেউ বলে আমার মাথায় গোটা তো উকুন মেরে দেন রে, কেউ বলে আমার মাথাটা একটু আঁচড়ে দেন রে, কেউ বলবে আমার গায়ে একটু ঘামাচি মেরে দেন। আর মেয়েদের যে কাজটা, তো এইরকম ভাবে এই চারজন মহিলাই এক জায়গায় বসে। এইবারে একজন মহিলা বলছে, আমার মাথাটা একটু আঁচড়ে দাও তো। তো ওই যে তিনজন বেঈমান মহিলা ছিল, ফিরাউনকে আল্লাহ বলে মানে, ওই তিনজনের ভিতরে একজন বসেছে। আর পড়বে তো পড়বে, মাথা আজড়ানো কার পড়েছে? ঈমানদারিনী যে মহিলা, এর ভাগে পড়েছে যে তুই মাথা আজড়ে দে। তো ওরা তিনজনে বসে আছে, এবারে মাথা আজড়ে দিচ্ছে। একজনের মাথা আজড়ে দিতে দিতে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। হাত থেকে যেই চিরুনি পড়ে গিয়েছে, ঈমানদারের স্বভাব আল্লাহকে সঙ্গে সঙ্গে ফলো করবে। যেই হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে, বলল ইন্না লিল্লাহ। তো এরা যে বাকি তিনজন মহিলা ছিল, এরা ভাবলো যে কাকে ডাকবো, ব্যাপারটা কি? ইন্না লিল্লাহ বললো কেন হঠাৎ, ব্যাপারটা কি? ফের আবার চিরুনি তুলে নিয়ে আবার বিসমিল্লাহির রহমানির বলে চালু করে দিয়েছে। তো এই তিনজন মহিলা বলছে, দাঁড়াও, আমাদের মাথা আঁচড়াতে হবে না। আমরা বুঝতে পারছি তুমি অন্য কাউকে রব বলে মানো। আমরা ফেরাউনকে রব বলে মানি, আব্বা বলে পরিচয় দিই। তুমি নিশ্চয়ই তাহলে ফেরাউনকে মানো না, অন্য কাউকে মানো। তো মেয়েটা বলছে, আমি আর লুকিয়ে রেখে কি করব? চলো আমি বলে দিই, হাম দে দেঙ্গি জান তব নেহি ছোড়েঙ্গে ঈমান। আমি জান দিতে প্রস্তুত, লেকিন ঈমান দিতে প্রস্তুত নয়। তিনজন মহিলা ফিরাউনকে বলে দিল, জাহাপানা, আপনার খায়, আপনার পরে, আপনার সব ইস্তেমাল করে, লেকিন আপনাকে আল্লাহ বলে মানে না। কে? অমুক নেশ আনা হলো। সত্যি তাই? বলছে হ্যাঁ সত্যি, আমি তোমাকে রব বলে মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। আল্লাহ উপরে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তোমাকে আল্লাহ বলে মানি না। ঠিক আছে, তাহলে পরিণতি তুমি দেখো। বলছে কি দেখাবে? দেখাও পরিণতি, দেখো কি দেখাবে, দেখাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, ও মুসলমান বাপজিরা, সোনার লালেরা, ওই বাঁদিটার ছোট্ট একটা 6 মাসের বাচ্চা ছিল, কোলের 6 মাসের বাচ্চা। এই বাচ্চাকে আনা হলো। এইবারে ফিরাউন নমরুদকে ফিরাউন হামানকে বলল, শোনো, বিশাল বড় কড়া নিয়ে এসো। কড়া আনা হলো। বলছে কড়ায় তেল দাও, তেল দেওয়া হলো। বলছে আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ওরে কড়ায় তেল টকবক করে ফোটে। ফিরাউন বলে, যদি তুমি আমাকে আল্লাহ বলে না মানো, তাহলে তুই মায়ের সামনে তোর বাচ্চাকে তেলে ফেলে কই মাছের মতো ভেজে দেব। আরে মায়ের সামনে যদি বাচ্চাকে তেলে ফেলে দেয়, মা কি সহ্য করতে পারে? মা কি সহ্য করতে পারে? ফেরবি মা বুকে হাত চেপড়ে বলছে, আমার এই একটা ছেলে কেন, 10টা ছেলে হলে আমি দিতে রাজি, ফেরবি ঈমান দিতে রাজি নয়। বাপজিরা, সোনার লালেরা, তেল ফোটানো তেল, সেই তেলেকে বাচ্চাকে ফেলে দেবে, কিন্তু মা একটু ডরে না, একটু ভয় করে না। শেষ পর্যন্ত বলল, শোন, তুই যদি আমাকে আল্লাহ বলে না মানিস, তোর ওই 6 মাসের বাচ্চা তোর বুকের উপরে ফেলে জবাই করব। মা বলেছে, শোনো ফিরাউন, আমি মা হতে পারি, আমি মা, যদিও মা আমার বাচ্চাকে আমার বুকের উপরে ফেলে জবাই করবে, আমি সব মেনে নিতে রাজি, লেকিন আমি ঈমান ছাড়তে রাজি নয়। ও আমার সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইরা আমার, এইবারে মাকে নিয়ে পায়ে দড়ি বাঁধা হলো, হাতে দড়ি বাঁধা হলো, মাকে শুইয়ে দেওয়া হলো, তার 6 মাসের বাচ্চাকে মায়ের বুকের উপরে তুলে দেওয়া হলো। আর এইবারে হামানকে বলল, হামান,
বড় ছুরি নিয়ে আয় রে হামান। বড় ছুরি আনা হলো, মায়ের সামনে বড় ছুরি দেখিয়ে বলল, শোন, যদি তুই আমার আল্লাহ বলে না মানিস, তোর বুকের উপরে তোর বাচ্চা দুধ খাবে, এই দুধ খাওয়ার তো অবস্থায় তোর বাচ্চাকে তোর বুকের উপরে ফেলে বটি বটি করে দেব। ও আমার মা খালারা, আমার যুবক ভাইরা, আমার বয়স্ক বাপজিরা, মা বুকে হাত চেপে রেখে মেনে নিয়েছে আর বলেছে, আল্লাহ, ইমানের জন্য যদি এত কষ্ট হয় মেনে নিতে রাজি, আমার বাচ্চা চলে যাবে রাজি, আমি মা আমার বুকে রক্ত ভেসে যাবে আমি রাজি। কিতাবের মধ্যে পাওয়া যায় বেঈমান ফেরাউন, ওই নিষ্ঠুর ফেরাউন মায়ের বুকের উপরে বাচ্চাকে শুইয়ে দিয়ে বাচ্চা খিদের তাড়নায় মায়ের বুকের স্তন খায়, দুধ পান করে। নিষ্ঠুর ফেরাউন হামানকে অর্ডার দিল, হামান এইবারে ছুরি চালা। বাচ্চা দুধ খাওয়ার তো অবস্থায় বাচ্চার গলায় ছুরি চালিয়ে দিন, বাচ্চার গলাটা ধড় থেকে আলাদা। বাচ্চার মাথা ধরে এইবারে ওই নমরুদ, ওই হামান বাচ্চার মাথাটা প্লেটে করে নিয়ে মাকে তুলে বসিয়ে মায়ের সামনে দিয়ে বলে, দেখ তোরা বাচ্চাকে তোর বুকের উপরে ফেলে জবাই করেছি, দেখ। মায়ের চোখের পানি ঝরঝর করে বের হয়, টিওয়ালের নলের মতো পানি বের হয়। মা কলিজা চেপে ধরে আল্লাহকে শোনায়, আল্লাহ, আমার বাচ্চা আমার টুকরা কলিজা আমার সামনে তার ধরার মাথা। এইবারে আপনার ফেরাউন বলে, শোনা, যদি আমাকে ইমানদার বলে মানে, যদি আমাকে আল্লাহ বলে মানে, তাহলে ওকে বাঁচিয়ে রাখবো, তা না হলে ওর বাচ্চার যে ধর ধর, ওই ধরটা ওর বুকের উপরে ফেলে বটি বটি করব। ধর আলাদা হয়ে গেল মাথা থেকে, মাকে তুলে বসানো হলো, দেখ তোরা বাচ্চার মুন্ডু। মা বলেছিল, আমার যত মুন্ডু দেখাও, আমার বাচ্চার যত চেহারা দেখাও, আজ আমার বাচ্চার চেহারার দিকে তাকিয়ে ঈমান দেব না, বাচ্চার রক্তের দিকে তাকিয়ে ঈমান দেব না। কিন্তু এই কথা বলতে বলতে মা একবার মুস্কি হাসি দিয়ে উঠেছে। ফিরাউনের মাথা খারাপ, এত নিষ্ঠুর মহিলা তোর বাচ্চার গলায় ছুরি চলেছে, সেই রত অবস্থায় তুই মা হাসিস কি করে? মা বলছে, ফিরাউন শোন শোন, আমার বাচ্চার ছুরি গলায় পড়ার পরে আমার বাচ্চা জান্নাতের বাগিচায় হেলদোল খেলতে খেলতে আমি মা আমাকে সালাম দিয়ে শোনাচ্ছে, মা খবরদার, আমি তোর বাচ্চা তোর বুকে পড়ে জবাই হয়ে এসেছি, এই ভয়তে খবরদার ফিরাউনের হাতে ঈমান দিবি না। কতটাই ঈমানের পাহাড়! এই যে আমাদের বুকে আমাদের দিলে ঈমানের পাহাড় যদি এই রকম থাকে, তাহলে কোরআনের ভালোবাসা, কোরআনের মজবুতি, মাদ্রাসার ভালোবাসা যদি আমাদের দিলে এই রকম থাকে, তবে তো সেই দিন তাদের সামনে মুখ দেখিয়ে বলতে পারবো, তোরা এই যদি ঈমানের জন্য বলিদান হতে পারিস, আমরাও কোরআনের জন্য আমরা নিজের অর্থের টাকা এই মাদ্রাসায় তুলে দিয়ে কোরআনের আওয়াজকে আমরা সব জায়গায় আওয়াজ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে কারা ভালোবাসেন হাত তুলে বলুন, কোরআনকে কারা ভালোবাসেন? নারে তাকবীর, নারে তাকবীর। এই কোরআন হলো আমাদের সাথী, এই কোরআন হলো কবরের বাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা উজিয়াল মাইয়িত আলা কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, চারটি জিনিস তার মাথা কাছে আসে কবরে। একটা হলো আর কুরআন আলা রাসিহি, সর্বপ্রথম কোরআন তার মাথার দ্বারে আসে। সেই জন্য সেই কোরআনের আওয়াজ বুলন্দ হোক, এটা আপনারা সকলে চান তো? সকলেই চাই। সব জায়গায় আওয়াজ তুলেছে। বিশেষ করে আপনারা জানেন, আসামের জমিনে ঘুমন্ত সরকার, নাম হিমন্ত, এ চাচ্ছে সব জায়গায় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক।
কিন্তু মাদ্রাসা কোনোদিনই বন্ধ করতে পারবে না। ও মাদ্রাসা বন্ধ করতে পারে, কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কারণ একটা একটা হাফেজ যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, কত শত শত কোরআন তৈরি হবে কি হবে না। এই জন্য এই কারখানাগুলো আমরা বাঁচিয়ে রাখতে চাই। তো এই কারখানাগুলো, কোরআনের কারখানাগুলো বাঁচিয়ে রাখবো। সেই জন্য করে আপনারা বলেন, সেই জন্য করে ভাঙা মজমা, এত ভাঙা মজমায় কালেকশন আপনাদের কাছে কি করব এই মাদ্রাসার উন্নতি কল্পে। সেই জন্য করে আমরা কালেকশন বহুত জায়গায় কালেকশন করি। আপনারা দেখেছেন আমাকে অনেক জায়গায়, আমাকে স্টেজে প্রথমে উঠে মন ভরে একদম ভেঙে গেছে যে একদম শ্রোতা একজনকে দেখার জন্য এলো, আবার সব চলে গেল। জলসাগুলো এইরকম ভাবে নষ্ট হয়। এই জন্য করে এই মাদ্রাসার কোরআনের পাগল জানেরা আর্থিক পয়সা দিয়ে হলেও, আপনারা ইতিহাসে ঘটনা শুনেছেন, কিচ্ছু দিতে পারেনি, নিজের জান পর্যন্ত কোরবানি করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকা কালেকশন সব জায়গায় হয়। গত বছরে এই মাদ্রাসার জন্য কালেকশন আপনারা দেখেছেন কি অবস্থা কালেকশন হয়েছে, হাবিবুল্লাহ ভাই করেছিল। লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়েছে। কিন্তু এই বছর তো কালেকশনের যা পরিস্থিতি আল্লাহ ভালো জানে কি হবে। এই জন্য করে এই ছোট্ট মাদ্রাসা হতে পারে, লেকিন আল্লাহর কালাম এখানে তেলাওয়াত হয়। অনেক বাচ্চা এখানে পড়াশোনা করে, যে বাচ্চারা রোজ ইশারের পরে সূরা ওয়াকিয়া, সূরা মুলক, রোজ সকালে বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তোমার আমার আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা চলে গেছে তাদের জন্য হাত তুলে কান্নাকাটি করে। এই কোরআনি বাচ্চারা, এই এতিম বাচ্চারা বাইরে ঘাটে বাম্মা ছেড়ে দিয়ে তারা এখানেই পড়ে আছে। সেই বাচ্চাদের দিকে তাকিয়ে আল্লাহর কোন বান্দা আছেন এই ভাঙা মজমায়, এই ভাঙা মজলিসে মাদ্রাসা দরদি, কোরআন দরদি, আমার নবী দরদি, ইসলাম দরদি, এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমাকে বলতে লজ্জা লাগছে, বলি কি করে এই ভাঙা মজমায়, ফের বি মাদ্রাসার খাতিরে বলি 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন কি? 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন? না থাকেন, না দেবেন, বসবেন, কমাস কম আখিরি দোয়া নিয়ে যাবেন, আখিরি দোয়া কমাস কম নিয়ে যাবেন। আমার পরে তো আর বক্তা নেই, আর থাকবে কি করে হালাতেই। সেই জন্য করে আল্লাহর কোন বান্দা আছে নাকি এই মাদ্রাসার খাতিরে মাত্র 10,000 টাকা দেবেন আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য? যে আমার সামনে আখিরাত আছে, আমার সামনে কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে। দুনিয়াতে অনেক কিছু করেছি, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা অনেক কিছু করেছি, দোকান মাকান জমি জায়গা অনেক কিছু করেছি। আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য আল্লাহর কোন বান্দা আছে নাকি? আল্লাহর কোন বান্দি, কোরআন দরদি, মাদ্রাসা দরদি কেউ আছেন 10,000 টাকা দেওয়ার মতো? আছে নাকি বলেন, তাড়াতাড়ি বলেন। যদি না থাকে একটু হিম্মত করে বলেন, একটু হিম্মত করে বলেন 10,000 টাকা একজন বি হয়ে যাক কমাস কম। মাইকের আওয়াজ অনেক ভাইরা শুনছেন, এই এরিয়ার অনেক মানুষকে আল্লাহ অনেক আর্থিক দিয়েছেন, অনেক টাকার মালিক, অনেক গাড়ির মালিক এই এরিয়ায় আছেন। এমন কোন মসজিদ প্রেমিক, মাদ্রাসা প্রেমিক নাই, এমন কোন কোরআন প্রেমিক নাই নিজের আখিরাতকে, নিজের মায়ের জন্য, যে মা মৃত্যুর সাথে মৃত্যুর জ্বালা সইতে সইতে যে মা প্রসব করে গেছে, সেই মায়ের পাগল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব রইসউদ্দিন সাহেব নিজেই তার বাপের জন্য 10,000 টাকা দেবেন। এতে আপনারা খুশি তো? সকলে খুশি? এই জন্য আমার রইস ভাই, রইস শব্দের মানে হলো সর্দার। প্রথম মৃত বাবার নামে 10,000 টাকা দেবেন। এই জন্য আমরা সকলে মিলে একটু হাত তুলি, একটু মৃত রইসউদ্দিন তার বাপের নামে একটু হাত তুলেন।
আয় আল্লাহ তোমার বান্দা, আয় আল্লাহ মরহম বাপের জন্য 10,000 টাকা, আয় আল্লাহ এই এতিম মাদ্রাসা, এই কোরআনী মাদ্রাসা তোমার হাবিবের ঘরে 10,000 টাকা দেবে আল্লাহ। আয় আল্লাহ 10,000 টাকা দেবে আল্লাহ। আয় আল্লাহ দানিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অন্ধকার কবর, আয় আল্লাহ পোকামাকড়ির ঘর, সাপ বিছুর ঘর, আয় আল্লাহ একাকির ঘর, নির্জনের ঘর, সেই কঠিন ঘরে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। কঠিন কবরটাকে আল্লাহ তুমি সুখময় বানিয়ে দিও আল্লাহ। কঠিন কবরকে আল্লাহ তুমি নূর ওয়ালা নূর দিয়ে ভরিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ যত কঠিন ঘাটি আছে আল্লাহ, সকল ঘাটি থেকে আল্লাহ তুমি নাজাত দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। এই মাদ্রাসার ভূমিদাতা ইনিও বলছেন আমি 10,000 টাকা দেব, ইনিও বলছেন আমি 10,000 টাকা দেব। আরে ছোট জঙ্গল হতে পারে, বাঘ আছে এখানে, জঙ্গল ছোট হতে পারে, এখানে বাঘ আছে, বড় বাঘ আছে। মাদ্রাসা ছোট হতে পারে, অনেক দিলদার বি এখানে আছে। এই মাদ্রাসা ভূমিদাতা কত টাকার সম্পদ, সেই ভূমি এই মাদ্রাসার জন্য দান করেছে। কত বড় দিলটা চওড়া হলে দিতে পারে ভাবেন। 1 শতক জায়গা মানুষ দিতে চায় না, কতগুলো জায়গা রসুলের কারখানার জন্য দিয়েছে। কি সোনা, তোমার নাম কি সোনা? আচ্ছা ঠিক আছে বলছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। 10,000 টাকা দেবে এই মাদ্রাসার ভূমিদাতা, আর কবুল করে নিও খোদা ওই দাতার খাতা। যেমন দেবে ও গো খোদা 10,000 দান, আর রাস্তাঘাটে ফেলে খোদা নিও না তার জান। ইজ্জত সম্মান দিও করো আল্লাহ ওয়ালা, আর সুখের খানা দিও খোদা তারে 2 বেলা। আত্মীয় স্বজন যত চলে গেছি গরে, আগে শোক শান্তি ভরিয়ে দাও তাদের গরে। এই দোয়া করলাম খোদা আজ আমি রাতে, আর জান্নাত নসিবে করো নবীজির সাথে। নারে তাকবীর, আল্লাহু আকবার। শুধু আওয়াজ উঠেছে মুসলমান তাড়াও, মুসলমান তাড়াও। এ বলছে তাড়াবো, ও বলছে তাড়াবো। উনি বলছিলেন না কথাগুলো, এই জন্য একটু ভেবে দেখেন। এ নারাসি করে তাড়াবে বাংলার মুসলমান, এ নারাসি করে তাড়াবে বাংলার মুসলমান। বিজেপি নেতা দিলীপ বাবু দেয় বায়ান, এ নারাসি করে তাড়াবে বাংলার মুসলমান। বলি শোনো দিলীপ ঘোষ, এই হুমকি দিয়ে করলি দোষ, একটা সময় আসবে ফিরে করবে সেদিন আফসোস। তখন গালে পানি দেওয়ার কেউ থাকবে না, এই বেদনা ভারতে মানুষ ভুলবে না, এই বেদনা বাংলার মানুষ ভুলবে না। যখন যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছে। কোরআন বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, মসজিদ বন্ধ করো, মিয়া কোটা সব কোটা তাড়াবো বলে কি বলে না? বলে মাইকে আজান চলবে না, বলে গরু জবাই চলবে না, মাইকে আজান চলবে না। আর স্ত্রী যত দোষ করুক একে তালাকে দেওয়া চলবে না। এরা কোরআনের আইন বন্ধ করতে চায়, আবার রাজনীতিতে রামের নামে ধ্বনি দেয়, আবার রাজনীতিতে রামের নামে ধ্বনি দেয়। গুজরাটে দাঙ্গা করেছো, শত শত মুসলিম মেরেছো, গর্ভবতী মাকে মেরে তার রক্তে হোলি খেলেছো। খেলেছে না খেলেনি? কত মুসলমান মেরেছে, কত রক্তের বন্যা বইয়ে দিয়েছে। ফের বলছে যে কটা মিয়া আছে মিয়া কোটা তাড়াবো। আসামের হিমন্ত সরকার এই মুসলমানকে বলে মিয়া, মিয়াজি মানে মিয়া কোটা তাড়াবে। তাই কি বলেন? গুজরাটে করেছো, শত শত মুসলিম মেরেছো, গর্ভবতী মা
মাকে মেরে রক্তে হোলি খেলেছো, এসব কথা মুসলমান এখনো ভোলে নাই। তাই তোমাদের মুখে এনআরসি কথা মানায় না, তোমাদের মুখে এনআরসি কথা মানায় না। আছেন আর একজন 10,000, 20,000 হয়েছে, আর একজন 10,000। আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দেওয়ার মতো? 5,000 করে বলেন। আল্লাহর কোন বান্দা থাকেন বলেন 5,000 টাকা দেব এই মাদ্রাসার জন্য, এই খাতিরে কোরআনের 5,000 টাকা দেওয়ার মতো? এমন কোনো মানুষ নেই? 5,000 টাকা দেওয়ার মতো কেউ নেই আল্লাহর কোন বান্দা? এই এরিয়ার অনেক মানুষ তো আছে, অনেক টাকাওয়ালা নওজোয়ান যুবক আছেন, টাকা কোথায় খরচ করতে হয় তাও জানে না। চ্যাট কাটানি হবে, চ্যাট কাটানি 3-4টে ডেকজি চাপিয়ে শুধু রান্না হচ্ছে, কি হবে বলে চ্যাট কাটানি হবে। দাওয়াত করেছে গ্রামময়, দাওয়াত করে চ্যাটের একটু আগা কাটবে 3টে ডেকজি চেপিয়েছে, কি আশ্চর্য! তাহলে গোড়াতে কেটে দিলে কটা ডেকজি চাপাতে? কোথায় খরচ করতে হয় মুসলমান এখনো জানে না। কোরআনের জন্য খরচ করবে না, মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য খরচ করবে না। এই জন্য এমন কোন আল্লাহর বান্দা নেই 30,000 টাকা জমা